আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের খামারের কাজ শুরু করে দিলাম। আমাদের অনেক দিনের স্বপ্ন আমাদের বড় একটা কয়েল পাখির খামার থাকবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাদের দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, কেননা এই খামারের সম্পূর্ণ কাজ আমরা নিজেরাই করবো। তো যাই হোক, আল্লাহর অশেষ সহমতে আমাদের খামারের কাজ শুরু করে দিলাম। খামারের কাজে আমাকে সাহায্য করছে আমার ছোট ভাই আর আমার মামা অক্লান্ত পরিশ্রম করছে। মামা হলো আর কি দুবাই প্রবাসী, তো কিছুদিনের জন্য বাড়িতে ছুটিতে আসছে, তো মামাকে কাজে লাগিয়ে দিলাম। মামাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত বড় একটা খামার উপহার দেওয়ার জন্য। মানে খামারে অক্লান্ত পরিশ্রম করছে, মামার অনেক অবদান আছে এই খামারে। তো যাই হোক, এদিক দিয়ে আমরা আগে ছোট ছোট গাছগুলো কেটে নিছি। তারপরে যে গাছালা আর কি লোক আছে আমাদের এইদিকে, সেই লোকেকে বললাম, ভাই আমাদের এই যে গাছগুলো বড় বড় আছে এই গাছগুলো আপনারা কাটে দেন, কারণ এই গাছগুলো আমাদের যে জায়গায় আছে এই জায়গায় মূলত আমরা খামার করবো। তো এই কারণে এই গাছগুলো কেটে নিবো। এই গাছগুলো কাটতে আমরা আবার মেলে নিয়ে যাবো, কারণ এগুলো আমার খামার করতে গেলে আমাদের প্রচুর পরিমাণ কাঠ প্রয়োজন। সেই কাঠগুলো মূলত এই গাছ দিয়ে কাঠ তৈরি করা হইব। আলহামদুলিল্লাহ আমাদের গাছ কাটা শেষ। গাছ কাটা শেষে আমরা গাছগুলো মেলে নিয়ে যাবো। মেলে নিয়ে আমাদের খামার করতে গেলে যেরকম কাঠ দরকার সেই রকম মাপে আমরা কাঠগুলো সাইজ করে নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে মেঘালা ভাইয়েরা আমরা যে সাইজ বলছে সেই সাইজের কাঠগুলো ভাঙিয়ে দিয়ে দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের কাঠ ভাঙা শেষ। এখন আমরা কাঠগুলো নিয়ে যাবো আমাদের বাড়িতে। তো এদিক দিয়ে আমাদের আবার ইট এসে পড়ছে। আমরা মূলত খামার করার জন্য 2000 ইট আনছি। আমরা আর কি সোলিং করবো ইট দিয়ে, আর চারিপাশে গাঁথনি করবো। তো ইটের পরে আমাদের আবার বালু চলে আসছে। তো আলহামদুলিল্লাহ বালু এবং ইট স্টেক দিয়ে তারপরের দিন আমরা আবার করবো, আমাদের যে গাছের গোড়াগুলো আছে বড় বড় গাছগুলো কাছে সেই গাছের গোড়াগুলো উঠিয়ে ফেলবো, কারণ এদিক দিয়ে ফালা কাটতে সমস্যা হইব এবং এদিক দিয়ে তো গাঁথনি হইব, গাঁথনি কাটা যাইবো না। এই কারণে আমরা গাছের গোড়াগুলো উঠিয়ে ফেলবো। তো গাছের গোড়াগুলো উঠিয়ে আমি আর আমার ছোট ভাই বাঁশ কাটতে চলে যাবো। বাঁশ কাটতে গিয়ে দেখি বাঁশের বাগানে আগুন লাগছে। মানে বাঁশের যে দাম মাশাআল্লাহ, মানে বাংলাদেশে যেসব বাঁশ মানুষ ফ্রিতে দেয় সেই বাঁশ এখানে 250 টাকা দিয়ে কিনতে হয়। তো যাই হোক, বাঁশ কাটতে কাটতে একটা বাঁশ একবারে আম গাছের আগায় গিয়ে লাগছে। তো তারপরে আমি গাছে উইটা সেই আগাটা কাইটা নিচে নামে যাবো, কারণ এটা যতই টানি নিচে নামে না। তো যাই হোক, অবশেষে আমি সফল হয়েছি। বাঁশের আগাটা কাইটা এখন আমরা বাঁশটা নিচে নামাবো। তো নিচে নামিয়ে বাঁশের যত আইকা টেকে আছে এগুলো আমি ছাড়তেছিলাম। গাছ উঠতে একটু মিনত হয়ে গেছিলাম। তো আলহামদুলিল্লাহ অবশেষে এটা নামিয়ে এটা মানে সাইজ করা শেষ। তো এটা এখন আমরা পানিতে ফালিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের এখন মূল কাজ, আমরা আর কি আমাদের যে ঘরটা আছে খামারটা, সেই খামারের আর কি যে ফালাগুলো আছে সেই ফালাগুলো গাড়িয়ে দিব। এগুলো হলো আমাদের যে মানে আমাদের এই জায়গা থেকে বড় বড় যে গাছগুলো কাটছি সেই গাছগুলো গাড়িয়ে দেবো এখানে ফালা হিসাবে। এগুলা হেভি মজবুত এবং হেভি শক্ত, একবারে ধরতে পারেন একবারে মেহগনি গাছ যেগুলো এগুলা। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়ে আমি ফালা কাটতেছিলাম। আপনারা চাইলে এখানে সিমেন্টের ফালাও দিতে পারেন। আমার বাজেট অল্প দিকে আমি আস্তা গাছ দিয়ে দিচ্ছি, আর এগুলো আছে এই কারণে খরচ কমানোর জন্য এগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে সিমেন্টের ফালা দিতে পারেন। তো যাই হোক, অবশেষে আমাদের খামারের কাজ শুরু। মানে খামারের যেই ফাইটের বা ফালা টালা গাঁথন সবগুলো গাঁথন কমপ্লিট হইতেছে। তো আলহামদুলিল্লাহ এখন আমরা চালের কাজ করবো। চালের কাজ করতে গিয়ে এদিক দিয়ে বৃষ্টি আয়া পড়ছে, করার কিছু নাই। এদিক দিয়ে আমার বন্ধু আর আমার মামা চালের কাজ করতেছে, আমি নিচের থেকে তাদেরকে সাহায্য করতেছি কাঠ কাটে দিয়া। তো আমার চিন্তা ভাবনা ছিল আমাদের খামারের চাল 2টা দিব, মানে এটা 2 চালা হইবো আর কি। তো 2 চালা দিতে গেলে প্রায় খরচ একটু ব্যয়বহুল হয়ে যাবো, এই কারণে আমরা চিন্তা ভাবনা করে 1 চালা চাল দিব আর কি। তো যাই হোক, আমরা তো ফ্রেম তৈরি করে রাখছি। তো এখন আমরা টিনের দোকানে আইসা টিন আগে দেখতেছি আমাদের কোন টিনটা দরকার। তো যাই হোক, প্রায় আমরা টিন কিনে নিয়ে আসলাম। টিন কিনে নিয়ে এসে এখন আমরা ফিটিং দিব। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, আপনার খামার বা আপনার বাসা বাড়ি যেটাই বলেন, আপনি যদি নিজের মিস্ত্রির সাথে কাজ করেন আপনাদের প্রায় অনেক খরচ কম হইব, অথবা আপনার কাম আপনি নিজে করলে অনেক খরচ কম পড়বে আর জিনিসটা আরো ভালো হবে। আর এখানে আপনারা যদি অনেকে বলেন ভাই আমি কি চাল ফেলতে পারবো কিনা, আপনারা একটা মিস্ত্রির চালটা কিনবেন আর বাকি সব কাজ আপনারা নিজেই করতে পারবেন, অথবা রাজমিস্ত্রি টুকটাক একটু যে গাঁথনি কাজ আছে এগুলো আপনারা মিস্ত্রি দিয়ে করাতে পারবেন। তো যাই হোক, খামার বলেন অথবা যে কোনো কিছুতে আপনার যদি সফলতা বা একটু কম খরচ ফেলাতে চান অবশ্যই নিজের কাজ নিজে করতে হবে। আর যারা এই ভিডিওটা দেখে আর নতুন খামার শুরু করতে চাইতেছেন বা নতুন খামার তৈরি করবেন নিজেরটা নিজে, তাদের অনেক উপকৃত হইবেন। কেননা আমি টুকটাক মানে যা আমি যতটুকু অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাটা শেয়ার করবো। এই ভিডিওটা লং হয়ে যাইতেছে, তো এই ভিডিওতে সবকিছু বলা সম্ভব না। ইনশাল্লাহ আমি খামারের ভিডিওগুলো পার্ট বাই পার্ট নিয়ে আসবো। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।